নমস্কার বন্ধুরা, এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে সবাইকে আমি অনেক স্বাগত জানাচ্ছি। যাই হোক, আমি বলেছিলাম যে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা নিয়ে একটা আলোচনায় আসব, যাতে প্রত্যেক পরীক্ষাতেই কিছু কিছু মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যার থেকে অঙ্ক আসে। কোথাও থাকে 1 থেকে 100-র ভিতরে মৌলিক সংখ্যা কয়টি, বা 20 থেকে 25-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টি, বা 25 থেকে 40-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টি। তো এই ধরনের কিন্তু কোশ্চেন আমাদের এসেই থাকে, সেগুলো যাতে এক চুটকির ভিতরে সলভ করা যায় এবং পরীক্ষা যাতে মৌলিক আর যৌগিক সংখ্যা নিয়ে কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্যেই আর কি আমার এই ভিডিও টিউটোরিয়ালটা করা। তো প্রথমেই আমরা জেনে নেব মৌলিক সংখ্যা কাকে বলে। তো মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক বা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। তো আপনারা অনেকেই জানেন মৌলিক সংখ্যা কাকে বলে। তো একটু দেখে নেবো পরপর, আমরা কিছুক্ষণ ধরে এখন মৌলিক আর যৌগিক সংখ্যা সম্বন্ধে এমনভাবে আলোচনা করব যাতে পরীক্ষার খাতায় মৌলিক বা যৌগিক সংখ্যা থেকে যেই অঙ্কই আসুক না কেন, জাস্ট তুড়িতে অঙ্কটা সলভ করে ফেলা যায়। তো প্রথমেই মৌলিক সংখ্যা এক থেকে বড় যেসব সংখ্যা এক ও সেই সংখ্যা ছাড়া অপর কোনো সংখ্যার অপর কোনো গুণনীয়ক থাকে না। আপনি যদি ধরেন 2, তো 2কে 2 দ্বারাই ভাগ করা যায় আর 1 দ্বারা ভাগ করা যায়, আর কোনো কোনো কিন্তু সংখ্যা নেই। একটু বড় সংখ্যা ধরেন 5, 5কেও সেই একই রকম 1 আর 5 দ্বারাই ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায় না। আপনি যদি ধরেন 7, 7-এরও একই রকম। 11 যদি ধরেন, 11ও একই রকম। তো মৌলিক সংখ্যা মানে সেই সংখ্যা আর 1 দ্বারাই শুধুমাত্র ভাগ করা যাবে, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। 2, 5, 7, 11 সবই কিন্তু মৌলিক সংখ্যা। এবার এই প্রশ্নটা কিন্তু এসেই থাকে, 1 থেকে 100-র ভিতরে মৌলিক সংখ্যা কয়টি। তো এখানে হবে 25টি, এবং কি কি সংখ্যা সেটা আমরা একটু দেখে নেব। তো সংখ্যাগুলি হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89 আর 97। এই সব 25টি সংখ্যা হলো মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত। তো পারলে এটা একটু মনে রাখবেন, প্রশ্ন আসে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল নির্ণয় করো। কারণ পরীক্ষায় যদি আসে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল নির্ণয় করতে বলা হয়, তাহলে কিন্তু আমরা এই এতগুলো সংখ্যা ওখানে যোগ করে যোগফল নির্ণয় করতে তো পারবো, কিন্তু আমাদের সময় কিন্তু অনেক চলে যাবে। সেহেতু কমন কোশ্চেন আপনারা মনে রাখতেই পারেন, এটা হচ্ছে 1060 অ্যান্সার হবে। এটা জাস্ট মনে রাখুন। তারপরে আমি বলে দিচ্ছি যে 10 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 50 এর মাঝখানে কোনো মৌলিক সংখ্যা থাকলে কিভাবে এক চুটকিতেই আপনারা মনে করতে পারবেন। তো যাই হোক, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি। এভাবেই 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 আর 91 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যার সংখ্যা হলো 4, 4, 2, 2, 3, 2, 2, 3, 2, 1। আপনারা ভাবছেন আমি সরাসরি বলে গেলাম, সেরকম কোনো কিছু ব্যাপার না। আপনারা যদি এটাকে লাইনে সাজান যে 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 4টি, 11 থেকে 20-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 4টি, আর 21 থেকে 30-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 2টি, 31 থেকে 40-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 2টি। এইভাবে আর কি এখানে লেখা আছে যে পর পর এখানে যেহেতু আমরা ডট ডট দিয়েছি যে 1 থেকে 10, 11 থেকে 20, তারপর ডট ডট দিয়েছি, মানে ওখানেও 21 থেকে 30, 31 থেকে 40 এরকম কিন্তু আছে 100 পর্যন্ত। তো আপনারা জাস্ট আমরা তো সাধারণত মোবাইল নাম্বার তো অনেকেই মনে রাখি, আমাদের মায়ের মোবাইল নাম্বার, বাবার মোবাইল নাম্বার, অথবা বোন, ভাই বোন, বেশিরভাগ মানুষেরই কিন্তু বন্ধুদের নাম্বারও আমরা মনে করে রাখি। তো এটা আপনারা দেখুন কটা ডিজিট আছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা ডিজিট আছে। তো এটাকে ধরে নেন 10 ডিজিটের একটা মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা যদি আপনি একটু মনে করে রাখতে পারেন, তাহলে কিন্তু কতর থেকে কতর ভিতরে কতগুলি মৌলিক সংখ্যা আছে সেটা কিন্তু পরপর দেখতে পারেন। এখন যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় যে 11 থেকে 20-র ভিতরে কতগুলি মৌলিক সংখ্যা আছে, আপনি সঙ্গে সঙ্গে কিন্তু অ্যান্সার দিয়ে দিতে পারবেন 4।
এবার যদি বলা হয় 11 থেকে 30-এর ভিতরে কতগুলি মৌলিক সংখ্যা আছে, তখন কিন্তু দেখুন 11 থেকে 20-র ভিতরে যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 4, আর 11 থেকে 30-এর ভিতরে মৌলিক সংখ্যা যদি বলে তাহলে 4-এর সঙ্গে 2 যোগ হয়ে যাবে, তার মানে 6 হবে। ঠিক একইভাবে যদি বলে 11 থেকে 40-এর ভিতরে মৌলিক সংখ্যা, তাহলে কিন্তু 6-এর সঙ্গে আরও 2 যোগ হবে। আমার কথাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। সুতরাং 4422232231 এটাকে আপনারা একটা মোবাইল নাম্বার হিসাবে বা যে নাম্বার হিসাবে আপনারা শুধু মনে করে নিন। দেখুন আপনাদের মৌলিক সংখ্যা 1 থেকে 100-র ভিতরে কোনো প্রবলেম হবে না, যে কোনো সংখ্যার আপনি বলে দিতে পারবেন কতগুলি মৌলিক সংখ্যা আছে। আর 1 থেকে 100-র ভিতরে মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে 1060, এটা আপনাদের মনে রাখতে হবে। আর এবার যদি দেখেন যে শুধু সিম্পল টেকনিকে কিছু আলোচনা করব, শুধু 2 ব্যতীত অন্য কোনো জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ 2 ছাড়া যে কোনো জোড় সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা হওয়া সম্ভব না, কারণ সেগুলো কিন্তু সব 2 দিয়ে ভাগ যায়। কারণ 2কে 2 দিয়ে ভাগ যায় আর 1 দিয়ে ভাগ যায় বলে এটা মৌলিক সংখ্যা, কিন্তু অন্য যে কোনো জোড় সংখ্যা সেই সংখ্যা 1 এবং 2 দিয়ে বিভাজ্য হবেই। তারপরে যদি কোনো সংখ্যার শেষে 5 থাকে সেটা মৌলিক সংখ্যা হবে না, কেননা সংখ্যার শেষে যদি 5 থাকে সেটা কিন্তু সব সময়, যদিও বিজোড় সংখ্যা, কিন্তু সেটা সব সময় কিন্তু 5 দ্বারা বিভাজ্য হয়। এবার তাহলে যদি দেখেন যে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 ক্রমে 7টি সংখ্যা থেকে যেগুলি জোড় বা শেষে 5 থাকে, অমৌলিক বা মৌলিক সংখ্যা নয় আর কি সেগুলো। যেমন 20 থেকে 30-এর মধ্যে 20, 22, 24, 25, 26, 28, 30 এগুলো কিন্তু কোনোভাবে মৌলিক সংখ্যা নয়। আর বাকি থাকছে 23, 27, 29, এগুলো মৌলিক কিনা তা জানার জন্য আরেকটু পদ্ধতি আমরা দেখে নেব যে আর কি পদ্ধতি আছে বাকিগুলো। মোটামুটি জোড় সংখ্যা হলে সেটা মৌলিক সংখ্যা না, 5 সবার শেষে থাকলে সেটা মৌলিক সংখ্যা না, এটা কিন্তু আমরা ধরে নিলাম। এবার দেখব বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো মৌলিক না যৌগিক, এইটা জানার কি পদ্ধতি আমাদের আছে। তো প্রথম পদ্ধতি যদি বলি, 1 থেকে 10-এর মধ্যে যে 4টি মৌলিক সংখ্যা আছে সেটা হচ্ছে 2, 3, 5, 7 এবং 2, 3, 5, 7 সংখ্যাটি মৌলিক সংখ্যা। যেমন 97-কে 2, 3, 5, 7, 17 দিয়ে ভাগ করা যায় না, তাই এটা মৌলিক সংখ্যা। কিন্তু যদি বলা হয় 161, এটাকে 2, 3, 5, 7, 17 এর মধ্যে 7 দিয়ে কিন্তু ভাগ করা যায়, সুতরাং এটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না। মোটামুটি আপনারা ধরে নিতে পারেন 2, 3, 5, 7, 17 এগুলো, তারপরে আপনার মৌলিক সংখ্যা যে 19, 19-এর পরে আপনার মৌলিক সংখ্যা হয়ে যাবে 23। পরপর আপনারা যদি ভাগ করে দেখেন একটু, তাহলে কিন্তু যদি ভাগ না যায় তাহলে কিন্তু সেটা 100% মৌলিক সংখ্যা হবে। আর একটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে, সেটা আমরা একটু পরে আলোচনা করব। যাই হোক, চলুন সেটা একটু দেখেই নিই। যদি কোনো বড় সংখ্যা হয়, যে একটা বিশাল বড় সংখ্যা, যেমন যদি আমরা বলি 143 যদি একটা সংখ্যা ধরে নিই, এটা মৌলিক না যৌগিক সেটা যদি বিচার করতে চাই, জাস্ট তার রুট করে দেবেন। এবার রুট তো আপনার কাছে ক্যালকুলেটর থাকবে না যে সঙ্গে সঙ্গে রুট করে পয়েন্টে বার করে দেবেন। যেমন এখানে 143 এর রুট 11.96, তার মানে 96, যাই হোক 11.96 এর রুট। তো সেই জন্য এখানে বলা হয়েছে এখানে 11 নিজে মৌলিক সংখ্যা, এর পরের মৌলিক সংখ্যা, মানে পাশাপাশি দুটো মৌলিক সংখ্যা করতে হবে, যেটা রুট আসবে সেই সঙ্গে এবং তারপরের সংখ্যায় যদি ধরি সেটা হচ্ছে 13। এই দুটি সংখ্যা দিয়ে যদি আমরা সেটাকে ভাগ যায় তাহলে সেটি মৌলিক সংখ্যা কিন্তু নয়। আর যদি এই দুটি সংখ্যা দিয়ে ভাগ না যায় তাহলে সেটা কিন্তু মৌলিক সংখ্যা। তো এইভাবে আমরা বার করতে পারি, যে কোনো জায়গায় কোনো কিছু রুট করে দিতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, পরীক্ষার হলে যদি ক্যালকুলেটর তো থাকবে না, সুতরাং রুট করা খুবই ঝামেলা হয়ে যাবে, কারণ সব সংখ্যার রুট তো সুন্দরভাবে করা যায় না। যেটার ভালোভাবে করা যায় সেটা তো অবশ্যই যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা হবে না। তো যাই হোক, রুট মোটামুটি একটা আন্দাজে কাছাকাছি নিয়ে যেতে হবে।
পুরো এক্স্যাক্ট না করলেও হবে, তার আশেপাশের মৌলিক সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ করা যায়, যদি ভাগ যায় তবে সেটা যৌগিক, আর যদি না যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। তাছাড়া যদি আপনি মনে করেন মৌলিক না যৌগিক বুঝবেন সংখ্যাটা, তাহলে ফার্স্ট যদি কোনো উপায় যদি না দেখেন, প্রথমে দেখে নেবেন জোড় না বিজোড় আছে। জোড় থাকলে তো কোনোদিনও সেটা মৌলিক সংখ্যা হওয়া সম্ভব না, 2 বাদে। আর যদি সেই সংখ্যা শেষে 5 থাকে, সেটাও মৌলিক সংখ্যা হবে না। সংখ্যাটি আপনারা যদি বিশাল বড় সংখ্যা থাকে একটা, ধরুন একটা সংখ্যা হচ্ছে, মানে বড় একটা সংখ্যা আপনি যে কোনো ধরে নিন, ধরুন একটা সংখ্যা হচ্ছে 639, মানে 639, হ্যাঁ 639। তো এরকম সংখ্যা এক কাজ করতে পারেন, সংখ্যাগুলোকে পরপর যোগ করতে পারেন। যোগ করার পরে যদি সেটা 3 দ্বারা বিভাজ্য হয়, মানে যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটি 3 দ্বারা সবসময় বিভাজ্য হয়। বা যোগফলটি যদি 9 দ্বারা বিভাজ্য হয়, সেক্ষেত্রেও কিন্তু 9 দ্বারা সংখ্যাটি বিভাজ্য হয়, সেক্ষেত্রেও কিন্তু সেটা মৌলিক হবে না। এইভাবে মৌলিক যৌগিক দেখতে পারেন। আর সবচেয়ে বেস্ট পদ্ধতি হলো পরপর ট্রাই করবেন। প্রথমে হচ্ছে 2 দিয়ে ট্রাই করবেন, যখন কোনো উপায় থাকবে না তখন প্রথমে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11, তারপরে 13, তারপরে 17। এই সংখ্যাগুলো দিয়ে যদি আর ভাগ না যায়, তারপরেও আপনি ট্রাই করতে পারেন 19, আর তারপরেও 23 দিয়েও ট্রাই করতে পারেন। তো এইগুলো সংখ্যা দিয়ে যদি ভাগ না যায়, আপনি ধরে নিতে পারেন এই সংখ্যা আর ভাগ যাবে না, এটা পুরোপুরি মৌলিক সংখ্যা। আর এর পরেও যে সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে ট্রাই করার কেন প্রয়োজন নেই, কারণ আপনারা যে ধরনের এখন চাকরির পরীক্ষা দেবেন অত কঠিন অঙ্ক আসবে না। তা সেটা যে তাতেও যদি আপনার সংশয় থাকে, তাহলে আপনি প্রশ্নটা স্টার দিয়ে রাখুন, সব কোশ্চেন কমপ্লিট করার পরে আপনি সেই প্রশ্নটায় হাত দিন, অবশ্যই দেখবেন হয়ে যাবে। তো যাই হোক, মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা নিয়ে এই ছিল আজকে আলোচনা। তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই শেষ করছি, সবাইকে অনেক ধন্যবাদ।